শ্রদ্ধার সাথে কোরআন পড়া, এটা হলো গন্না। ইমাম বুখারী এই হাদিসকে সামনে রেখে বলেছেন, পৃথিবীতে মানুষ যত ইনকাম করবে, যত টাকা কামাবে, সব থেকে গুরুত্বপূর্ণ হালাল, শতভাগ হালালুল ইনদানা। ইমাম বুখারী সহকারে, ইমাম আহমদ সহকারে, আলী ইবনে মেদিনী সহকারে, ইমাম শাকির সহকারে, ইমাম জারাকাশি সহকারে সকল ইমামের মতে সর্বশ্রেষ্ঠ ইনকাম হলো কেউ যদি কোরআন শিক্ষা দিয়ে তার থেকে বিনিময় গ্রহণ করে। সুবহানাল্লাহ। কি এতদিন না ফতোয়া দিচ্ছেন, এইমাত্র দিলেন, আর এরাই হলো আলেমদের দুশমন। এরাই হলো কিসের দুশমন? আলেমদের দুশমন। আপনারা জানতেন না তাই বলতেন। সুতরাং কোরআন প্রচার করে তার থেকে হাদিয়া বিনিময় গ্রহণ করেছেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ। নিন আরেকটা হাদিস দিব আপনাদেরকে, শুনবেন? আপনারা কি আমার আলোচনা শুনতে কষ্ট পাচ্ছেন? আমি কি চালাবো? তাহলে যারা অন্যদিকে তাকিয়ে আছেন, যারা অন্যদিকে খেয়াল করছেন, আপনাদের মনন, আপনাদের চিন্তা চেতনা সবকিছু আল্লাহর কোরআনের জন্য একেবারে নিবেদিত করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এমন আলোচনা করব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছাত্র, তারপরে ইবনুল বার মালিক তামহিদের 110 পৃষ্ঠা লিখেছেন, ইমাম মালিক যখন কোরআন পড়তেন বিচ্ছু কামড়ে শরীর থেকে রক্তপাত করে ফেলছে, উনার বিচ্ছুর দিকে কোনো খেয়াল নাই। ছাত্রদেরকে উনি বলছেন, যখন আমি কোরআন তেলাওয়াত করছিলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিকিরে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সম্পর্কে আমি ডুবে গিয়েছি, আমার বিচ্ছু কামড়ের কথা মনে নেই। আল্লাহু আকবার। তাহলে সেই উদাহরণ আপনাদের ফিট করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনের বিনিময়ে একটি হাদিস রয়েছে। নবীজিকে একজন মহিলা বিয়ে প্রস্তাব দিয়েছেন। এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আপনি তো অনেকগুলো বিয়ে করেছেন, অনেকগুলো বউ আছে আপনার, 11টা, দাসী সহকারে 13টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ আমি বিয়ে করতে চাই। তাহলে বাড়িতে যাও, প্রত্যাবর্তন করো, তুমি লোহা নিয়ে আসো, লোহার বর্ম নিয়ে আসো। রাসূল, আমার কাছে কোনো লোহা স্বর্ণ গচ্ছিত নেই। তাহলে তুমি কাপড় চোপড় নিয়ে আসো, এটা মোহর দিবে মেয়েকে। রাসূল, আমি পরনের কাপড়টা পরে আছি, এই কাপড় খুলে ফেললে উলঙ্গ। রাসূল বললেন, তুমি কি কোরআন পুরোটা মুখস্থ করেছো? রাসূল সে বলে, রাসূল, আমি তো কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করেছি, সূরা ফাতিহা মুখস্থ করেছি। রাসূল ওই মেয়েকে প্রস্তাব দিলেন, আমার সাহাবা তোমাকে সূরা ফাতিহাকে মোহরের বিনিময়ে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি কবুল বলবে? মহিলা রাজি হয়ে গেল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে মোহর হিসেবে বিনিময় দিয়েছেন। ঠিক, তাহলে রাসূল বিনিময় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই তিনটি জাদুল্লামান দলিল থেকে প্রমাণ, আরো দলিল রয়েছে। ইমাম শাফি কিতাবুল উম্মে 15টি দলিল আনছেন। ইবনুল মুবারক কোরআনের বিনিময় গ্রহণ করা হালাল বলেছেন। ইবনে ওমর 8,500 দিরহাম হাজ্জাজ বিন ইউসুফের কাছে খুতবা দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার উস্তাদ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ দ্বীনের মজুরি নিয়ে একটা বই লিখেছিলেন উর্দুতে। শুরুতে লিখছেন, ইহুদিদের প্রথম হামলা হলো যে কোরআন শিক্ষা করে বিনিময় খাওয়া যাবে না, হারাম। হারাম আছে না নাই? আছে। এইজন্য সাধারণ মানুষ মনে করে মৌলবী হয়ে লাভ কি, স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়ে কারা, কানা ল্যাংড়া ভেগপুর শয়তানের লেঙ্গুর, এগুলোকে মাদ্রাসায় পড়ে দাও। ঠিক, ঠিক কথা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি। তাহলে এতটুকু পর্যন্ত মুদাল্লাল দালিলিক আলোচনায় বুঝলাম কোরআন শিক্ষা করে তার থেকে বিনিময় নেওয়া যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআন কি কি কাজের জন্য নাযিল হয়েছে? কোরআনের কাজ কি কি বলেন? কোরআনের কাজ কি কি? আপনারা তো কোরআন বিশ্বাস করেন না? বিশ্বাস করি। কোরআনের আয়াত কতগুলা? ৬৬৬৬ বলে মাথা লেখা আছে। হ্যাঁ, ৬৬৬৬। মাশাআল্লাহ। দুইটা মত আছে। জি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কোরআনের আয়াত হলো ৬৬৬৬। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোরআনের আয়াত হলো ৬২৩৬। তাহলে এই দুই মতের মধ্যে তারুস বিরোধ আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে এখন দেখি বাস্তবতা। আমি 3বার এটা গুনছি, আমি 3বার গুনে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটিকে সহিহ পেয়েছি। কোরআনের আয়াত ৬২৩৬টি। আমি সনদ এবং মতনের ইল্লাত দূর করার জন্য করেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উক্ত সনদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক মুআনআন
আনআম দ্বারা হাদিস বর্ণনা করেছেন, এই জন্য তার হাদিসটা সহিহ নয়। আবারও প্রমাণ হলো যে সহিহ হাদিসই বাস্তব নির্ভর, সহিহ হাদিসই আমলের জন্য গ্রহণযোগ্য, সহিহ হাদিসই প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যাপারে ইমাম হিব্বান বলেছেন, কেউ যদি দুর্বল হাদিস দিয়ে আমল করে, লা ইউমানু বিহি মুতলাকান ওয়া আন্নাল উজুদা কাদান, দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। দুর্বল হাদিস দিয়ে কোনো আমল প্রমাণিত হয় না। মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন পৃষ্ঠা 12, জারহু ওয়া তা'দিল ইমাম হাতিম আর-রাফি রাহিমাহুল্লাহ পৃষ্ঠা 19 উল্লেখ করেছেন। কথা কি বুঝতে পারতেছেন? জি। তাহলে কোন প্রসঙ্গে কথা ছিলাম? কোরআন। কোরআন কি এর প্রসঙ্গে আলোচনা ছিলাম? কি কি কাজে আসছে? কোরআনের আয়াত 6200 শিখলেন তো কিছু? জি। অনেকক্ষণ কথা বললাম, এর মতো অনেক জ্ঞান গর্ব আলোচনা করে ফেলেছি। জি। আমি জানি না জ্ঞান গর্ব হয়েছে কিনা, মানে এলেম নেওয়ার মতো আলোচনা হয়েছে, আমি যতটুকু ইলম আছে আমার। এবার আসেন, কোরআনটা কি কি কাজে নাযিল হয়েছে বলেন তো? আমরা প্রশ্ন করেন, কোরআন তুমি কি কি কাজের জন্য নাযিল হয়েছে? সূরা বানী ইসরাঈল 81 নম্বর আয়াতে কোরআন উত্তর দিয়েছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, আমি কোরআন নাযিল হয়েছি সমস্ত রোগের ওষুধ হিসেবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন, কোরআন তোমাকে অনুসরণ করলে আমাদের লাভ কি? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উত্তর দিচ্ছে কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে। অন্ধকার মানে হলো পৃথিবীর সব মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, আইয়ামে জাহিলিয়াত ছিল, কিন্তু রব্বে কারীম কোরআন কারীম আয়াত অবতীর্ণ করার পরে মানব জাতিকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়েছেন। এই জন্য কোরআন আপনাকে বলেছে, আমাকে পড়লে তোমাদের লাভ হলো আমি অন্ধকার থেকে সমগ্র অন্ধ নিভিয়ে আমি আলোর দিকে পরিচালিত করব। যেখানে ভারতের সেকুলার থাকবে না, যেখানে কোনো বাম কিংবা ডান কোনো রাজনীতি থাকবে না, যেখানে থাকবে কোরআনের আইন প্রতিষ্ঠিত, কোরআনের খেলাফতকে বাস্তবায়ন আপনি করতে পারবেন। আর এর মাধ্যমে প্রতিষ্ঠিত করলে পরে আমি জমিনের সব মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন করলেন, কোরআন তোমাকে আমি কিভাবে তেলাওয়াত করব? সূরা কোরআন কারীমে মুসাম্মিল আলোচনা করেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা আল্লাহর কোরআনকে তারতিল সহকারে পড়ো। আপনি পঞ্চম প্রশ্ন করলেন, কোরআন তোমার কোরআন কারীমের ভিতরে কি কোনো বিজ্ঞানের আয়াত আছে নাকি? কোরআন কি বিজ্ঞান নয় নাকি? এবার কোরআন কারীম আপনাকে উত্তর দিয়ে দিয়েছে যে কোরআন হলো বিজ্ঞানের মার্কাজ, বিজ্ঞানের মানার। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান সম্পর্কে কোরআনে কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন বলতে পারবেন? কয়টা আয়াত আছে বিজ্ঞানের? জানা নাই, বলতে পারবেন? কিছু আপনাদের কোরআন বোঝার গুরুত্বটা দেখেন। ছোট ছোট মাসালা নিয়ে ঝগড়া করছেন, আমি জোরে বলবেন, আস্তে বলবো প্রয়োজন, বুকে হাত বাঁধবো তাহতা সুররান আলা সাদরি প্রয়োজন, কিন্তু মৌলিক না। কিন্তু কোরআনের ইলম নিয়ে প্রত্যেক মুসলিমদের জন্য এটা মৌলিক, ফান্ডামেন্টাল, ঠিক না? ঠিক, বিকজ দিস কোরআন অথেন্টিক, লজিস্টিক, ভেরি স্পেসিফিক, দামি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ঠিক বুঝছি। আচ্ছা, কোরআন কারীমে আল্লাহ 1082টি বিজ্ঞানের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 1000 কি 82। উদাহরণ দিচ্ছি, এটা আমার হাতে কি পানির বোতল, পানি। এই পানি নিয়ে কি কোরআনে কোন আয়াত আছে? পানি নিয়ে কোরআনে আয়াত আছে 69টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনিয়ে দেব, শুনতে চান? বলেন। কোরআন কারীম আল্লাহ সূরা ওয়াকিয়া আলোচনা করেছেন, বিজ্ঞানীগণ বলেছে পানির অপর নাম হলো জীবন। বলছে কিনা? বলছে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, أفرأيتم ماء الذي تشربون وأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم ماء الذي تشربون তোমরা যে জমিন থেকে পানিগুলোকে আমি আল্লাহ যখন সমুদ্রের তাপের মাধ্যমে উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছি,
অনেক লবণাক্ত পানি ছিল, অনেক ট্রেনের ময়লা পানি ছিল, নাপাক পানি ছিল, কিন্তু আমি আল্লাহ যখন আমার ফেরেশতা দিয়ে ছেঁকে ছেঁকে তোমাদের জন্য বৃষ্টি আকারে পানি নাযিল করেছি। লাউ নাশাউ জাআলনাহু হুজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি কিংবা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়ে তোমাদের মৃত জমিনগুলোকে জীবিত করে দিয়েছি, আর ওই পানি দিয়ে তোমরা পান করো এবং আহার করে পরিতৃপ্ত হও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আয়াতের প্রমাণিত হয়ে গেল পানির অপর নাম আর পানি খাও। শুধু তাই না, আর কি করি? সূরা নাহলের 10 নম্বর আয়াত আল্লাহ 6 থেকে 10 আলোচনা করেছেন। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউনবিতু লাকুম বিহিস সারআ ওয়ায-যাইতুনা ওয়াল-নাখীলা ওয়াল-আ'নাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর ফল ফলিয়েছি, জাইতুন ফল ফলিয়েছি, আমি নানাবিধ ফলমূল তৈরি করেছি, আর তোমাদের মৃত জমিনগুলোকে আমি আল্লাহ পানি দিয়ে পরিতৃপ্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, কৃষক দেখলো ফসল তো ফেটে চৌচির, ইস্তেসকা নামাজ পড়ছে, হুজুর বলে হুজুর দোয়া করেন, কেউ নামাজ বৃষ্টি আসে না, রাসূল খুতবার মিম্বারে আছেন। একজন বেদুঈন গ্রামবাসী মুসলিম শরীফ সূরাতুল ইস্তিসকা 130 নম্বর পৃষ্ঠা হাদিস, রাসূল আমাদের শহর তো শেষ, হালাকতু মালি হালাকতু মাশি, আমাদের জমি তো ধ্বংস হয়ে গেছে, কি করতে পারি? নবীজি খুতবার মিম্বারে দুহাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি তিনবার বলেন আল্লাহুম্মা আগিথু আল্লাহুম্মা আগিথু। সাথে সাথে প্রচন্ড রোদ, কোথাও বৃষ্টির লেশ মাত্র চিহ্ন নাই, একটা মেঘখণ্ডকে আল্লাহ বৃষ্টিতে প্রভাবিত করে দিয়ে অজর দ্বারা বৃষ্টির জমিনে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কৃষকরা প্রচন্ড রোদ, খরা, ফসল ফেটে চৌচির, কোন জায়গাতে